শীতকাল তো প্রায় শেষ হতেই চললো, আর এই শীতকালে একদিনও পিঠে খাওয়া হয়নি। পিঠে খাওয়া হয়েছে বলতে পুলি পিঠে খাওয়া হয়েছে, এই পিঠেটা একবার দিনও খাওয়া হয়নি। এটা আমার খুব প্রিয় একটা পিঠে। তো চলো আজকে বানাবো মালপোয়া। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে সুজি। একই কাপের 3 কাপ পরিমাণে ময়দা আর সুজির পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখবো। আর যদি সুজি ময়দার পরিমাণ দুধ দিতে গিয়ে একটু পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে ময়দা বা সুজি আর কোনোটাই মেশাবো না, সেক্ষেত্রে মেশাবো আটা। সুজি ও ময়দার পরিমাণটা যদি পাতলা হওয়ার পরে আমরা মেশাতে যাই, তাহলে দুটোর পরিমাণ আলাদা আলাদা হয়ে যাবে আর পিঠেটা কিন্তু ঠিকঠাক মতো হবে না। মিষ্টি কোনো কিছু বানানোর জন্য প্রথমেই একটুখানি নুন ইউজ করতে হবে, কারণ নুন ইউজ করলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। শুকনো সুজি এবং ময়দাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে কিন্তু প্রত্যেকবারে দুধ দিতে হবে আর একটু করে নাড়িয়ে মিক্সড করতে হবে, কারণ দুধের পরিমাণটা যাতে কম বেশি না হয় প্রত্যেকবারে দেখে তারপরে দুধ দিতে হবে। আমার এখানে প্রায় 1.5 কিলো মতো দুধ লেগে গিয়েছিল। তোমরা যদি কম পরিমাণে বানাতে চাও বা ছোটো কাপে বানাতে চাও সেটাও পারো। দেখো এই বড় জায়গাটা নিয়ে নিচ্ছি, কারণ এই ছোটো জায়গাটার মধ্যে হচ্ছিল না, নাড়ানো যাচ্ছিল না, তাই জন্য বড় জায়গার মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সুজি আর ময়দা দুধ দেওয়ার পর কিন্তু একটু ডালা ভাব থাকবে, তাই জন্য এটা একদম মিহি করে ফেটাতে হবে। যত সুন্দর করে ফেটাতে পারবে পিঠে কিন্তু তত সুন্দর হবে। তাই যদি কেউ ফেটাতে না পারো, তাহলে মিক্সির যে বড় বাটি অর্থাৎ জুসারটা যেটা আমরা ইউজ করে থাকি, সেই জুসারে দিয়ে যদি ফেটিয়ে নাও, সেটা কিন্তু আরও স্মুথ ব্যাটার হবে আর আরও সুন্দর হবে। এরপরে এই টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান বা এমনি নর্মাল কোনো প্যান, কড়াইতেও তোমরা ইউজ করতে পারো। দেখো জলটা শুকিয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি কাঁচা মৌরি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু গরম করে নেব, যাতে আমরা এটা ভালো করে ক্রাশ করে নিতে পারি। মৌরিটা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার হামানদিস্তায় দিয়ে ভালো করে এটাকে বেটে নেব, কিন্তু একদম মিহি করে বাটতে যাবে না, জাস্ট একটু হালকা মতো গুঁড়ো করে নিতে হবে, যাতে প্রত্যেকটা পিঠেতে এটা যায় এবং মুখে পড়লে ভালো টেস্ট লাগে। মৌরি দিলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর আসে। এরপরেই মেন জিনিস, সেটা হচ্ছে গুড়। কেউ যদি যেটা চিনি দিয়ে করতে চাও, তাহলে চিনিকে অবশ্যই পাউডার করে তারপরে দিও, তাহলে গুলতে সুবিধা হয়। আমি এখানে গুড় ইউজ করছি, যেহেতু পিঠে খাবো তাই জন্য গুড়ের পিঠে কিন্তু বেশি টেস্টি হয় আর গুড়ের গন্ধটাও খুব সুন্দর, তাই জন্য আমি এখানে গুড় ইউজ করছি। এখানে আমি ইউজ করেছিলাম 2 কাপ পরিমাণ মতো গুড়। তবে বেশি মিষ্টি দিলে কড়া থেকে ওঠার একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু হয় না। বেশি মিষ্টি দিলে কড়া থেকে উঠবে না, সেটা খেয়াল করেই মিষ্টিটা দিতে হবে। মিষ্টিটা দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভালো মতো করে ফুলে যায়। আর যদি কেউ রেস্টে না রাখতে চাও, তাহলে সুজিটা অনেক আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে তারপরে এটা গোলাতে হবে। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখো সুজিটা একটু ফুলেছিল, এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে একটা কড়াই নিয়ে নেব, নিয়ে আর বেশ খানিকটা পরিমাণে সাদা তেল নিয়ে নেব। এই পিঠেটাকে অনেকে ভাজা পিঠে বলে থাকে, অনেকে মালপোয়া বলে থাকে। আমাদের এখানে মালপোয়াই বলা হয়। তোমাদের কার কোথায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তেলটাকে আমরা খুব গরম করব না, তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দেবো। অবশ্যই মনে রাখবে, যখন সব কিছুর পরিমাণ ঠিকঠাক থাকবে তখনই কিন্তু এই মালপোয়া তেলের উপরে ভাসবে। আর যদি সব কিছুর পরিমাণ ঠিকঠাক না থাকে, তাহলে তেলের উপরে ভাসবে না, এটা কড়ার নিচে আটকে যাবে। দেখো এখানে সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক ছিল, পারফেক্টলি ছিল, তাই জন্য এটা কিন্তু কড়ার উপরে খুব সুন্দরভাবে ভাসছিল আর খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছিল। এই যে মালপোয়া একদম গরম রেডি। তবে পিঠে যতই হোক, বাসি খেতেই ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।